চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত 2টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল শাখায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর তার ছোট ভাই বাঁকা ইউনিয়ন জামাতের আমির মৃত ওহাবের ছেলে মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে 2টার দিকে জীবননগর পৌর জামাতের সভাপতি আরিফ জোয়াদ্দার এ তথ্য জানান। মরদেহ নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য জেলা জামাতের আমির রুহুল আমিন। আজ সকাল 10:30টায় এই ঘটনায় জামাত বিক্ষোভের ডাক দিয়েছেন। বেলা 11টার দিকে জীবননগর উপজেলা জামাতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জীবননগর হাসপাতালের সামনে ও ইসলামী ব্যাংকের সামনে ঘুরে এসে জীবননগর বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামাত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিনের ছেলে মেহেদির পূর্ব থেকে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রাতে হাসাদা বাজারে দুই পক্ষের বসার কথা ছিল, তবে সন্ধ্যার দিকে এ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের তীব্র সংঘর্ষ শুরু হয়। জামাতের আহতদের মধ্যে ছিলেন সুটিয়া গ্রামের বাসিন্দা ও বাঁকা ইউনিয়ন আমির মৃত ওহাবের ছেলে মফিজুর রহমান, তার বড় ভাই হাফিজুর রহমান, একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম ও হাপু। এ ঘটনায় আহত মেহেদি বলেন, আমি বাজারে গেছি, বাজার করতে আমার আব্বা ফোন দিয়েছে যে এরকম জামাতের লোক করে আক্রমণ করছে। ধরে এসে দেখি আমার আব্বার মারছে। এবার আমার এসে ইসরায়েল যারা আছে বিদ্যুৎ এসে কোপ মারতেছে, সোহাগ এসে কোপ মারতেছে আমার ডাইরেক্ট সায়েন্স স্কুল।